नमस्कार बंधुरा स्वप्नास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे चालतार आचारेर रेसिपि शेयर करछि। ताहले चलुन देखे नेওয়া যাক किभाबे এই टक मिष्टि झाल चालतार आचार करे नेওয়া যায়। चालतार आचारेर जोन्नो आमी एकटा प्रथमे भाजा मशला तैरी करे नेब। भाजा मशलाटा तैरी करार जोन्नो आमी एखाने दुटो शुकनो लंका निয়েছি, एखाने निয়েছি একটা তেজপাতা, তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চামচ পাঁচফোড়ন আর এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে আর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। চালতার আচার করার জন্য আমি একটা বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি আর চালতাটার খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কড়াই তো জল দিয়ে দিয়েছি। এবার চালতাটা একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। এরপরে দিচ্ছি 4 চামচের হাফ চামচ নুন আর দিচ্ছি 4 চামচের হাফ চামচ হলুদ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে চালতাটা সেদ্ধ হতে দিচ্ছি। চালতাটা এখানে ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করে নেওয়া চালতাটাকে আমি একটা শিলনোড়ার সাহায্যে অল্প অল্প করে থেতো করে নেব। এভাবে সম্পূর্ণ চালতাটাকেই থেতো করে নিচ্ছি। কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি 2-3 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি থেতো করে রাখা চালতাটা। চালতাটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এই আচারের মধ্যে তৈরি করার জন্য আমি দিচ্ছি এখানে হাফ বাটি চিনি আর হাফ বাটি আখের গুড়। আপনারা চাইলে পুরো চিনি কিংবা পুরো আখের গুড় দিয়ে করতে পারেন। চিনিটা এখানে গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি আখের গুড়। এখানে আমি আচারের জন্য যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা থাকবে, তো এরকম গুঁড়োই করে নিতে হবে। মিনিট 2 আমি এখানে ফুটিয়ে নিলাম চালতাটাকে। এরপরে আমি ভাজা মশলাটা যে করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। চালতার আচারটা এখানে আমার হয়ে গেছে, আমি এরকমটাই রাখবো। এরপরে আমি এখানে খুব সামান্য পরিমাণ এখানে বিট লবণ আছে সেটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে এই আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব সহজভাবে আমি আপনাদেরকে চালতার আচারটা করে দেখালাম। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।